আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন, কি করতে বলছেন আর কি ছাড়তে বলছেন, এটা হচ্ছে আমাদের জন্য মূল পালনীয় বিষয়। আর রাসূলের জন্ম বৃত্তান্ত এগুলি আলোচনা করলে সওয়াবের কাজ, এটি আলোচনা করা যায় কিন্তু জন্ম পালন করা যায় না। ঈদে মিলাদ নবী যে আমরা পালন করি, এটা পালন করার বিষয় না। রাসূল কিভাবে জন্ম হয়েছে অথবা রাসূলের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনাগুলি আলোচনা করার বিষয়। সাধারণ রাসূলের জন্মে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে, অনেক কিছু তো ঘটছে। একবারে রাসূল জন্ম হইবে যেদিন আকাশ থেকে তার ঘর বরাবর একটা আলু চমকাইছে, ঘরের ভিতরে আছে। এদিকে আমার জন্মের সময় হয়েছে, আমার রাসূল যে সময় জন্ম হয়েছে দুনিয়াতে আছে 365 বা 360টা মূর্তি আছে, সেগুলি ঠাস ঠাস ভাঙ্গে বাড়ি পড়ে গেছে। আর অনেক কিছু ঘটনা ঘটছে, এগুলি কি আমার আপনার জন্মের সময় হওয়া সম্ভব না। রাসূল দুনিয়াতে আগমন করছেন একভাবে, আমরা দুনিয়াতে আগমন করি আরেকভাবে। রাসূল দুনিয়াতে আইছেন নার কাটা অবস্থায় এবং সেজদারত অবস্থায় আইসে কি করছেন, সেজদারত অবস্থায় দুনিয়াতে আইছেন। আমরা তো সেজদারত অবস্থায় আসতে পারি না। আর আমরা তো অনেকে সিজদা করে, এরকম করে এরকম করে। তাহলে রাসূলের জন্ম এগুলি আলোচনার বিষয়, এটা পালন করার কোনো বিষয় না। তবে পালন করার বিষয় হলো, অনুসরণ করার বিষয় হলো রাসূলের সিরাত, মানে রাসূলের আদর্শ, জীবন আদর্শ। রাসূল কিভাবে তার জীবনকে পরিচালনা করছেন, একবার রান্নাঘর থেকে নিয়ে ভবন পর্যন্ত, একবার সব কিছু গোটা জিন্দেগি রাসূল কিভাবে অতিবাহিত করছেন এবং আমাদেরকে কিভাবে অতিবাহিত করতে বলছেন, কোনটার ভিতরে খায় কোনটার ভিতরে মঙ্গল, সেটা রাসূল আমাদেরকে বলে গেছেন। এইগুলি পালন করা হচ্ছে আমাদের জন্য জরুরি, প্রয়োজন। এগুলি আমাদের জন্য জরুরি, এগুলি আলোচনা করার বিষয়। যাই হোক, রাসূলের সংক্ষিপ্ত কিছু আমরা জীবনী বা ইতিহাস শুনি। আচ্ছা, রাসূল যে বংশে জন্মগ্রহণ করেছেন, এই বংশের নাম কি বলেন তো? কুরাইশ বংশ। সুবহানাল্লাহ, কি জানা আছে? আলহামদুলিল্লাহ। রাসূল যে বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশ। বংশে বিভিন্ন বংশ আছে, ভুইয়া বংশ, এমনকি চৌধুরী বংশ, এমন বংশ আছে না আমাদের মধ্যে আছে, সমাজে আমাদের আছে। খান বংশ, খন্দকার বংশ। রাসূল যে বংশে জন্মগ্রহণ করেছেন, এই বংশের নাম হলো কুরাইশ বংশ। এটা হলো মক্কার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ। সুবহানাল্লাহ, সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, যে বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলের বংশের চাইতে, মানে রাসূলের বংশের চাইতে মর্যাদাপূর্ণ কোনো বংশ আর পৃথিবীতে নাই। তাহলে রাসূল আমরা জানতে পারলাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে নবীজি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা জায়গা জমি রাখতে গেলে সিএস এর খতিয়া, আরএস এর খতিয়া, এমন কি আরএস কি সিএস আর সারটা কি খতিয়া আছে, এস এর খতিয়া। এই সমস্ত খতিয়া তালাশ করার পরে জায়গায় যে কার থেকে কাটা পাইলো, পর্চাগুলি কি, সে কিভাবে মালিক হইল, এগুলি যদি মালিকার না পায় তাহলে জায়গা এটা কিনা শুদ্ধ না অশুদ্ধ জায়গা, তো অশুদ্ধ জায়গা কেউ রাখতে চান। তাই যাই হোক, তাহলে রাসূলের বংশধর, রাসূল আসার যে সিরিয়ালটা কিভাবে কার থেকে কাটাই হলো, তাহলে রাসূলের পিতার নাম পাইলাম আব্দুল্লাহ। এর সংক্ষিপ্তভাবে একটা পরিচয় কি, রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ওনার বাবার নাম কি? আব্দুল হাশিম। ওনার বাবার নাম হলো আব্দে মানাফ। এইভাবে যাইতে 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 রাসূলের বংশধর ঠেকছে কোথায়? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, ইসমাঈলের বাবার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার দুইজন সন্তান ছিলেন, একজন সন্তান নাম ছিল ইসমাঈল, আরেকজন সন্তান নাম হলো কি? ইসহাক। তা আমাদের নবী যে বংশ থেকে আইছেন সেটা হলো ইসমাঈলের বংশ থেকে। পৃথিবীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা এসেছেন বনি ইসরাইল থেকে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছেন একমাত্র বনি ইসমাঈল থেকে। সুবহানাল্লাহ, ইসমাঈল ওনার বংশ থেকে শুধু একজনই নবী এসেছেন, শুধু সেই নবীটাকে আমাদের নবী, আর বাকি সমস্ত নবী বনি ইসরাইল থেকে এসেছে। আমাদের নবী বনি ইসমাঈল থেকে এসেছে। তাহলে যেই গাছের ভিতরে কথার কথা, একটা গাছে মনে করেন একটা ফল ধরছে, এই ফলটা কি ছোট হইব না অনেক বড় হইব? অনেক বড় হইব। আর এক গাছের নিচে একাধিক ফল ধরছে, একসাথে একটা গিবি জিবি, তাহলে এই ফলগুলি কি হয় না, বেশি বড় হয় না, হৃষ্টপুষ্ট হয় না।
এক গাছে একটা ফল ধরলে সেটা কি হয়, বেশি হৃষ্টপুষ্ট হয়। তাই ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী একজনই ছিলেন, সেটাও কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনি ইসহাক নবীর বংশ থেকে, ইসহাক নবী থেকে বাকি সমস্ত নবী এসেছেন। আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আরেক বংশ থেকে এসেছে। এক বংশ থেকে শুধু একজন এসেছে, যে কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে নবী আগমন করেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আল্লাহ তাআলা কি করেছেন, এই দুনিয়াতে পাঠাইছেন। তাহলে 2,24,000 নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, যেগুলিকে সহিফা বলা হয়। প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টা? 104টা। এই 104টা কিতাবের ভিতরে 4টা কিতাব হলো প্রসিদ্ধ, আর বাকি হলো ছোট ছোট সহিফা। তাহলে আমি যে 4টা প্রসিদ্ধ কিতাব কি, এটা হলো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব হলো প্রসিদ্ধ। তা আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়াতে আইছেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। নবীরা এক একটা গোত্রের জন্য নবী হয়েছেন। আমাদের নবী বাদ দিয়া অন্যান্য নবীরা কেউ সামান্য একটা সমাজের জন্য নবী হয়েছেন, কেউ একটা ঘরের জন্য নবী হয়েছেন, অথবা কেউ একটা ইউনিয়নের জন্য নবী হয়েছেন, কেউ একটা থানার জন্য নবী হয়েছেন, কেউ একটা জেলার জন্য নবী হয়েছেন, কেউ শুধু একটা বিভাগের জন্য নবী হয়েছেন। তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। নবীরাও দুনিয়া থেকে চলে গেছে, আসমানি কিতাবের সাথে সাথে তাদের কি চলে গেছে। আমাদের নবী আল্লাহ তাআলা কোন একটা ঘরের জন্য শুধু নবী বানায় পাঠায় নাই, কোন একটা সমাজের জন্য শুধু নবী বানায় পাঠায় নাই, কোন একটা ইউনিয়নের জন্য শুধু নবী বানায় পাঠায় নাই, কোন একটা থানার জন্য নবী বানায় পাঠায় নাই, কোন একটা বিভাগের জন্য নবী বানায় পাঠায় নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন একটা দেশের জন্য শুধু নবী বানায় পাঠায় নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য নবী বানায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, সাথে সাথে তাদের কিতাব শেষ। আর আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন পর্যন্ত কিতাব সেটা কি কোরআন শরীফে পড়া আছে এবং ভবিষ্যতেও এই কোরআনই